আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবারও আপনাদের সামনে নতুন একটি ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের ইসলামিক কন্টেন্টটি হচ্ছে হযরত দাউদ আলাইহিসসালামের যুগের এক সুন্দরী রমণীর ঘটনা সম্পর্কিত। আশা করি আপনারা যদি এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। হযরত দাউদ আলাইহিসসালামের যুগে একদিন এক রমণী অত্যাচারিত হয়ে জালিমদের বিরুদ্ধে কাজের কাছে গিয়ে মোকদ্দমা অর্থাৎ মামলা দায়ের করল। উক্ত মহিলার অপরূপ রূপ সৌন্দর্যের এমন এক মোহনীয় বৈশিষ্ট্য ছিল যে কোনো ব্যক্তি তাকে দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। কাজী তার রূপ সৌন্দর্য দেখে আসক্ত হয়ে তার সাথে নিজের বিবাহের প্রস্তাব দিল। সে কাজীর প্রস্তাবে অসম্মতি জানিয়ে কাজীকে বলল, এখন আমার বিয়ে করার মতো মানসিকতা নেই। এতে কাজী স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হলো। সুন্দরী মহিলা বুঝতে পারল যে এ কাজের মাধ্যমে ন্যায্য বিচার আশা করা নিরর্থক, তাই সে অন্য কাজের দরবারে বিচার প্রার্থী হলো। কিন্তু মহিলার ভাগ্যে এখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ কাজীও মহিলার রূপে মুগ্ধ হয়ে গেল। শুধু মুগ্ধই নয়, সে প্রথম কাজীর ন্যায় এক ব্যক্তি মারফত সে মহিলার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো এবং এ কথাও বলে দিল যে যদি বিয়েতে রাজি না হয় তবে অন্তত যেন অনুগ্রহ করে কাজীর সাথে বন্ধুত্ব স্থাপন করে। মহিলার কাছে যখন এই প্রস্তাব পৌঁছালো তখন সে বিরক্ত হয়ে তৃতীয় কাজীর দরবারে অভিযোগ পেশ করল। তৃতীয় কাজীও পূর্বের কাজীর পদাঙ্ক অনুসরণ করল। তখন মহিলা বাধ্য হয়ে চতুর্থ কাজীর শরণাপন্ন হল। বেচারির ভাগ্যটাই খারাপ। চতুর্থ কাজীও পূর্বের কাজীদের মতোই মহিলার রূপে মুগ্ধ হয়ে গেল এবং পূর্বের কাজীদের মতোই তাকে বিবাহের প্রস্তাব দিল। তখন মহিলা কাজীদের কাছে বিচারের আশা সম্পূর্ণরূপে ত্যাগ করে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গৃহে প্রত্যাবর্তন করল। মহিলা বিচারের প্রত্যাশা পরিত্যাগ করলেও চারজন কাজী মহিলাকে দামাগি মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। একদিন তারা সম্মিলিতভাবে হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে এ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল যে এ মহিলা ধর্মীয় বিধান অনুসারে কারো সাথে বিয়েতে সম্মত নয়, অথচ সে রাতে কুকুরের সাথে এক বিছানায় শয়ন করে। তাদের অভিযোগ শুনে হযরত দাউদ আলাইহিসসালাম চমকে উঠলেন এবং ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে বললেন, তোমরা কি এ ধরনের অপকর্মের সাক্ষী হাজির করতে পারবে? তারা বলল, চারজন সাক্ষী আপনার দরবারে অবশ্যই হাজির করব। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তবে যাও, তোমাদের সাক্ষীদেরকে দরবারে উপস্থিত করো। সাক্ষী সকলেই ছিল বেদিন ও অর্থলোভী। তারা কিছু অর্থের লোভে একই সাথে হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে আগমন করে এক বাক্যে সাক্ষ্য প্রদান করল যে সত্যই উক্ত মহিলা কুকুরকে সাথে নিয়ে বিছানায় শয়ন করে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর হযরত দাউদ আলাইহিসসালাম নিজ কর্মচারীদের নির্দেশ দিলেন যে এই মহিলাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে সঙ্গে সার করা হোক। হযরত দাউদ আলাইহিসসালাম মহিলার প্রতি এরূপ দণ্ডাদেশ প্রদানের পর দরবার থেকে চলে যাওয়ার সময় উপস্থিত জনতার কতক লোক বলাবলি করতে লাগলো যে সাক্ষীরা অর্থলোভে মহিলার প্রতি মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাকে এরূপ বিপদাপন্ন করেছে। মূলত মহিলা সম্পূর্ণ নির্দোষ ও নিষ্কলঙ্ক। দরবারে কিছু লোকের এসব কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম দরবারের কক্ষে প্রবেশ করলেন এবং বিষয়টি সম্পর্কে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে আরজ করলেন, হে পিতা, এই মহিলার দণ্ডাদেশ স্থগিত রেখে তার বিরুদ্ধে সাক্ষীদের কাছ থেকে পুনরায় সাক্ষ্য গ্রহণ করুন।
তারপর তার দণ্ডাদেশ কার্যকর করুন। হযরত দাউদ আলাইহিসসালাম পুত্রের আরজি কবুল করে পুনরায় সাক্ষী 4 জনকে তলব করে পুত্রকে বললেন, হে পুত্র, এবার তুমি এদের সাক্ষ্য গ্রহণ করো। দরবারেই তাদের পুনরায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠান শুরু হলো। বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালামও সাক্ষ্য গ্রহণে উপস্থিত ছিলেন। প্রথম সাক্ষীকে হাজির করে জিজ্ঞাসা করা হলো, তুমি এই মহিলার শয্যায় যে কুকুরটিকে দেখেছ, সে কুকুরটি কি রঙের ছিল? সে বলল, কালো রঙের ছিল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সাক্ষীকে দরবার কক্ষে আবদ্ধ রেখে দ্বিতীয় সাক্ষ্যকে তলব করলেন। সে হাজির হলে তাকেও একই কথা জিজ্ঞাসা করা হলো, এ মহিলার শয্যায় যে কুকুরটিকে তুমি দেখেছিলে তার গায়ের রং কিরকম ছিল? দ্বিতীয় সাক্ষী উত্তর দিল, তার গায়ের রং লাল ছিল। অতঃপর এই সাক্ষীকেও দরবার কক্ষে আবদ্ধ করে রেখে একে একে তৃতীয় ও চতুর্থ সাক্ষীদের কাছ থেকেও অনুরূপ সাক্ষ্য গ্রহণ করা হলো। তারা কুকুরটির গায়ের রং বর্ণ ভিন্ন ভিন্ন রকম বলল। এবার দাউদ আলাইহিসসালামের কাছে ঘটনাটি দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল যে মহিলার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। তখন তিনি পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে একত্র হয়ে এ মহিলার বদলে তার বিরুদ্ধে অভিযোগ আনয়নকারী 4 জন কাজী ও সাক্ষী 4 জনকেই মাটিতে পুষিত করে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিলেন। এভাবে মহিলাটি আল্লাহর মেহেরবানিতে ন্যায় বিচার পেয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।